সালটা ছিল 2006। ভিত্তি স্থাপন হয়েছিল সিঙ্গুরের টাটার। সেখানে ন্যানো কারখানা হবে। আশায় বুক বেঁধেছিল সিঙ্গুরবাসী যে সার্বিক উন্নয়ন হবে, কৃষকের ঘরের ছেলেটা চাকরি পাবে টাটার ন্যানো কারখানায়। সেইভাবে প্রশিক্ষণও শুরু হয়েছিল। সেই আশায় সম্পূর্ণরূপে জল ঢেলেছিল 2008 সালে। কারণ টাটা বিতাড়িত হয়েছিল সিঙ্গুর থেকে, চলে গিয়েছিল সমস্ত কারখানার সমস্ত যন্ত্রপাতি গুটিয়ে। সেখান থেকে কিন্তু সিঙ্গুরবাসীর মনের আশা ধ্বংস হয়েছিল। ইতিমধ্যেই রাজ্যে পালাবদল ঘটেছে। এই মুহূর্তে ডবল ইঞ্জিন সরকার পশ্চিমবঙ্গে বিরাজমান। আশায় বুক বাঁধছে সিঙ্গুরবাসী। ঠিক নির্বাচনের আগে এলাকায় এসেছিলেন প্রধানমন্ত্রী। সেদিন কিন্তু সিঙ্গুর নিয়ে কোনো পরিকল্পনা ছিল না, কিছু বলেনও নি। আবার কিন্তু নিরাশা হয়েছিল এলাকার বাসিন্দারা। অবশেষে ঠিক সিঙ্গুর থেকে 10 কিলোমিটার আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 600 কোটি টাকার একটি বেসরকারি সংস্থার বিনিয়োগ করেছে। তাতেও কিন্তু আশার বুক বাঁধছে সিঙ্গুরবাসী। এখন দেখার যে সিঙ্গুরে কোনো শিল্প প্রতিষ্ঠা হয় কিনা। 2006 সালে সিঙ্গুরের টাটা মোটরসের ন্যানো প্রকল্পের ঘোষণা। প্রায় 1000 একর জমিতে গাড়ির কারখানা নির্মাণের উদ্যোগ। জমি অধিগ্রহণ ঘিরে শুরু হয় তীব্র আন্দোলন। 2008 সালে সিঙ্গুর ছাড়ার সিদ্ধান্ত টাটা মোটরসের। থমকে যায় সিঙ্গুরের শিল্পায়নের স্বপ্ন। 2006 সালে টাটা মোটরসের ছোট গাড়ির কারখানা তৈরির মাধ্যমে সিঙ্গুরের শিল্পের যে নতুন দিগন্ত খুলেছিল, জমি আন্দোলনের জেরে 2008 সালে সেই স্বপ্ন থেমে যায়। এরপর দীর্ঘদিন ধরে শিল্পহীন পড়ে থাকে বিস্তীর্ণ এলাকা। 2002 সালে যখন টাটা আসে, ঠিক আছে, তখন একটা আলাদা ছিল, জমি চাষি মানুষ চাষ করে খেতে পেত, ঠিক আছে, সে চাষের একটা আশা পেত। যবে থেকে টাটা এসেছিল, ঠিক আছে, টাটাকে তো হতে দিল না, উল্টে আন্দোলন করে তাকে তাড়িয়ে দিল। সেই থেকে সেই জমি আজ পর্যন্ত বেনা গাছে ভর্তি, কোনো উন্নত নেই, খালি বুড়া সাপ আর খয়েশগৌড়া সাপেতে রাজ করছে আর বুনো শুয়ারে। ঠিক আছে, এই টাটার মাঠে কোনো চাষ নেই, আর কোনো একটা মানে কর্মজীবী কোনো শিক্ষিত ছেলেমেয়েরা যে আমাদের হচ্ছে সিঙ্গুরের বাসিন্দারা, ঠিক আছে, একটা ছেলে মেয়ে গ্র্যাজুয়েশন বলো, যে কোনো কলেজ কমপ্লিট করে আসছে, তারা কোনো যোগ্যতা পাচ্ছে না। ঠিক, সে শুধু মুধু বসে আছে, আর মানে কি করবে, করে খেতে গেলে একটা ছোটো মাটো কাজ করে সে খাচ্ছে, কিন্তু সে তার যোগ্যতা অনুযায়ী কাজ পাচ্ছে না। আমরা চাই আগামী দিনে আমাদের যেন টাটা, যেমন আমাদের শ্রমিকদা বলেছে আসবে, আর আমরাও চাই যেন কিছু আমাদের সিঙ্গুরে টাটার মাঠে কোনো একটা ফ্যাক্টরি কিছু হোক, যেন সব শিক্ষিত ছেলেমেয়েরা যেন তার যোগ্যতা অনুযায়ী তারা কাজ পাক। সিঙ্গুর থেকে মোদির বার্তা, শিল্প বান্ধব পরিবেশ গড়তে হবে। দাবি তোলাবাজি সিন্ডিকেটের অবসানেরও। রাজ্যে সরকার পরিবর্তনের পর ফের শিল্পায়নের বার্তা দিচ্ছে নতুন প্রশাসন। বিধানসভা ভোটের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিঙ্গুরে এসে বলেছিলেন শিল্পবান্ধব পরিবেশ তৈরি করতে হবে এবং তোলাবাজি সিন্ডিকেট রাজ বন্ধ হলেই বড় বিনিয়োগ আসবে। যে তৎকালীন যে সরকার, মামাটি মানুষের সরকার যেটা আমরা বলে থাকি, যে তারা মানুষের সঙ্গে যেভাবে বিশ্বাসঘাতকতা করলো এখানকার বিধায়কের নেতৃত্বে, সেটাকে আমরা মেনে নিতে পারিনি। তাই তো আমরা সিঙ্গুর বন্ধা জমি পুনর্ব্যবহার কমিটি গঠন করে আমরা বলেছিলাম চাষযোগ্য যতটা সম্ভব সেটা করে বাকিটাকে শিল্পের কাজে ব্যবহার করা হোক, এখানে জমিটাকে নষ্ট না করা হোক। আমরা বারবার মুখ্যমন্ত্রীর কাছে দুবার আমরা চিঠি দিয়েছি, কিন্তু আমাদের কথা শোনেনি। তা এরা আজকে আমাদের সেই কথা শুনতে চাইছে, টাটাকে ফিরিয়ে নিয়ে আসতে চাইছে, তাহলে আমরা তো নিশ্চয়ই খুশি হয়েই তাকে স্বাগত জানাবো। এবং আমরা যেটা চাইছি, সিঙ্গুরের আপামর জনগণ যেটা চাইছে, আজকে আর সিঙ্গুরের বুকে কিন্তু ইচ্ছুক অনিচ্ছুক বলে কোনো চাষি নেই। হুগলির ডানকুনিতে 600 কোটি টাকার শিল্প বিনিয়োগ। হোশিয়ারি সংস্থার কারখানা সম্প্রসারণ প্রকল্পে শিলান্যাস। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে নতুন শিল্প উদ্যোগ। বন্ধ কারখানা পুনরুজ্জীবন ও নতুন শিল্প আনার উদ্যোগ। প্রধানমন্ত্রীর বার্তাকেই বাস্তবে রূপ দেওয়ার লক্ষ্যে এবার হুগলির ডানকুনিতে একটি বড় হোশিয়ারি সংস্থার কারখানা সম্প্রসারণ প্রকল্পে প্রায় 600 কোটি টাকার বিনিয়োগ হচ্ছে। নতুন প্রকল্পের শিলান্যাস করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকারের দাবি, মাত্র কয়েক মাসের মধ্যেই শিল্প ও কর্মসংস্থানের পরিবেশ তৈরির একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। বন্ধ কারখানাগুলি পুনরুজ্জীবিত করা এবং নতুন শিল্প আনার উদ্যোগও চলছে জোর কদমে। একসময় সেখানে সিঙ্গুরের শিল্পের স্বপ্ন ভেঙেছিল। সেই হুগলি জেলা থেকেই ফের নতুন শিল্পযাত্রার সূচনা হচ্ছে বলেই মনে করছেন অনেকেই। তাই বছরের পর বছর অনাবাদি পড়ে থাকা সিঙ্গুরের জমিতেও একদিন এই নতুন শিল্প গড়ে উঠবে, এমন আশায় বুক বাঁধছেন এলাকার বাসিন্দারা। পিএমকে দিয়েছিলাম
শিল্প হবার জন্য। তৃণমূল এসেছিল, শিল্প হয়নি, এখন বিজেপি এসছে। আমরা চাই বিজেপির কাছে এইটাই আমার হচ্ছে আবেদন, যে বিজেপি সরকার যে এখানে কিছু একটা শিল্পর জন্য কিছু একটা ব্যবস্থা করুক। শিল্প হলে কোনো একটা ব্যবস্থা, যে ছেলেপুলে চাকরি পাবে। আমাদের তো মোটামুটি বয়স হয়েই গেছে। সিঙ্গুরের শিল্পের ইতিহাস যেমন বিতর্কের তেমনই প্রত্যাবর্তনের। এই নতুন অধ্যায় কতটা সফল হয় এখন সেই দিকেই নজর রাজ্যের শিল্পমহল এবং সিঙ্গুরবাসীর। হুগলি থেকে অমল চক্রবর্তীর রিপোর্ট, কেটিভি বাংলা। সিঙ্গুরবাসীদের যে আবেগ, যে তাদের আশা যে তাদের সন্তানরা কৃষিকাজ ছেড়ে তারা কিন্তু একদিন শিল্প কারখানায় কিন্তু তারা কাজ করবে, সেই আশা এখন শুধু সময় অপেক্ষা। কারণ তারা বলছে রাজ্যে ডবল ইঞ্জিন সরকার এসেছে, মমতা ব্যানার্জি সরকার থাকাকালীন রাজ্য থেকে বিতাড়িত হয়েছে ন্যানো কারখানা, কিন্তু এখনো পর্যন্ত সিঙ্গুর নিয়ে কোনো শিল্পের কথা না বললেও যেভাবে রাজ্যে পরিবর্তন হয়েছে, এমনকি যেভাবে ঢেলে সাজানো হচ্ছে, সিঙ্গুর থেকে 10 কিলোমিটার দূরে 600 কোটি টাকার বিনিয়োগ, তারকেশ্বর মন্দির নিয়ে যেভাবে উন্নয়ন, এমনকি দুর্গাপুরে যেভাবে মুখ্যমন্ত্রী গিয়ে শিলান্যাস করছেন, আগের যে কোম্পানিগুলোকে নতুন করে বিনিয়োগের জন্য আহ্বান করছেন, তাতে কিন্তু আশায় বাজছে হচ্ছে, বুক বাজছে সিঙ্গুরবাসী। অপরদিকে হুগলির ডানলপ কারখানা নিয়েও কিন্তু আশাবাদী, সেখানেও কিন্তু পবন রুইয়ার সাথে চলছে আলোচনা। সমস্ত দিক থেকে খতিয়ে দেখে সিঙ্গুরবাসী কিন্তু এক বুক আশা নিয়ে তারা কিন্তু প্রত্যেকেই একই কথা বলছে, হয়তো এই সরকারই তাদের সেই আশা পূরণ করতে চলেছে। এখন শুধু সময়ের অপেক্ষায় কবে সেই শুভ সন্ধিক্ষণ আসে, আবার কি সেখানে শিল্প হবে, টাটা কি ফিরবে, এখন প্রশ্ন এটাই। টাটা আসবে না অন্য কোনো শিল্প আসবে, সেটা শুধু সময়ের অপেক্ষায়। হুগলি সিঙ্গুর থেকে অমল চক্রবর্তী, কেটিভি বাংলা।